এবং মুরব্বী একদম আসলে বা বর্তমানে যে অবস্থা, আপনারা 1991 সালে যখনই বাস ওই যে নৌকা ওই সময় ইঞ্জিন ছিল না, বাদাম দিয়া চলতো, বাতাস থাকলে চলতো, বাতাস না থাকলে বন্ধ, দাঁত টানতো, গুণ টানতো। এই সময়টা তো অনেকেই দেখেননি। তো এখন জোয়ার যখন আহে তখন কোনো সবাই বা বুলি ভালো, কিন্তু এই পর্যন্ত ফাঁসিবাদী সরকার, আমলিক সরকারের বিরুদ্ধে আমরা এই পর্যন্ত 20-25টা মামলা খাইছি এবং জেলও খাচ্ছি, কিন্তু এই সময় কোনো কেউ ছিল না। চান্দুরা অনেক সুন্দর সুন্দর কথা কয়, ভালো ভালো কথা কয়, আর বেশ কালাম করে আমি আসছি। সাগরুটির ব্যাপার কিন্তু আমি বলছি এই জুলুমের ভিতরে আমি সরকারের বলো সাগরুটি কেন হইল। তো এইখানের ভিতরে ব্যাপারটা হইল এরশাদ সরকার যদি যদি স্বেচ্ছাচার হয়ে থাকি, উনি মসজিদ মাদ্রাসায় বিল ফ্রি করে দিয়েছিলেন, আর এই সরকার মসজিদ মাদ্রাসায় বিল চালুই আছে। তো যাই হোক, চালু হইলে তো আর কিছু করার নাই, আর আমরা তো সংগ্রাম করে পারবো না সরকারের সাথে। তো সরকারকে আমি বলবো আপনি মসজিদ মাদ্রাসাগুলি একটু খেয়াল রাখেন। আমি এই পর্যন্ত মনে হয় কমি মাদ্রাসা হ্যাঁ তা 10 লাখ টাকা আমার থেকে জরিমানা করছে, আমার একটা মাদ্রাসা তাওরা পর্যন্ত কেন যে হ্যাঁ ইনকাম ট্যাক্স। তো যাই হোক, এইভাবে যদি মাদ্রাসাওয়ালাগুলিরে ধ্বংস করে দেওয়া হয়, এটা আমলিক সরকার করছিল যে মাদ্রাসা মসজিদ এগুলি ধ্বংস করে দেওয়া, এই দেশে ইন্ডিয়ার সংস্কৃতি চালু করা, কিন্তু অনেকে এই পর্যায়ে আছে। আপনারা কি এইগুলি দেখবেন না? সরকার বাহাদুর ঘটনা হইল কিছু কিছু ক্ষেত্রে আমরা যত মাস এখানের ভিতরে আসছি আসবো, এবং ওই হাতিকে তো গুলি করছে, আর হাতির লোকেরা কি করছে হুইয়া গাছ খেয়েছে। একটা নেতার সাথে কমসে কম 5-7 জন লোক থাকা উচিত, কারণ নেতাকে যখন ই করে তখন অন্যরা বাস সহযোগিতা। আমি একজন ইলেকশনের প্রার্থী, আমার নারায়ণগঞ্জ 3 থেকে আমি নির্বাচন করতেছি, তো আমিও তো বাস আমার লগে তো 2-4 জন থাকি। তো এরকম প্রত্যেকের লগে থাকা উচিত, ইসলামী ব্যক্তিত্ব যারা আছে তাদের সঙ্গে লোক থাকা উচিত। তো যাই হোক, আপনারা বাস আর একটা কথা আমি বলি, কিছু মনে করেন না, দেওয়ানবাগি কুতুববাগি এরা আমলিগত দোষর ছিল। এদের কাছে যত অপকর্ম, যত রকমের কিছু অস্ত্রবাজ চোরাচালানি এদের কাছে পাওয়া যায়, কিন্তু ওই কুতুববাগি কেটা একটা সাধারণ, সে 1.5 বছর আগে যদি এইখানে বলতে পারে ঠিক মতো, তাহলে আমি বাস তার গোলাম হয়ে যাবে, এটা বলতে পারবে না। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ফিট, এটা দেওয়ানবাগি হ্যাঁ হয়ে গেছে ফিট। তো যাই হোক, এগুলিতে এখানে আমাদের দেশে এগুলি ভণ্ডামি সন্ডামি আর চলবে না। আমি পরিষদকে বলবো এই ব্যাপারে আপনারা সচেতন হন এবং এর থেকে আপনারা খোলামেলা বক্তব্য দেন। আমি একলা বলে পারবো না, আপনাদের দরকার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।